টেকনো স্পার্ক 7 12,000 টাকায় টেকনো নতুন এই ফোনটি লঞ্চ করেছে, যেটা কিছুটা গেমিং এবং ব্যাটারি সেন্ট্রিক একটি ডিভাইস। বাট এই ফোনটির অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কেমন হবে এটা আমার গত কয়েকদিনের ইউজার এক্সপিরিয়েন্স থেকে আজকে আমি আপনাদেরকে জানাবো। না, প্রথমত এই ফোনটির ডিজাইন মোটামুটি ইউজুয়াল। পেছনের দিকে বড় করে স্পার্ক লেখা আছে, টেকনো স্পার্ক, অ্যান্ড দেন একটা সানলাইট টাইপের ইফেক্ট দেওয়া হয়েছে সাইড থেকে, অ্যান্ড গ্রিন কালার ভেরিয়েন্ট আমার হাতে আছে এই ফোনের। ইট লুকস নাইস, মানে 12,000 টাকায় খুব ফ্যান্সি কিছু না বা খুব কমপ্লেন করার মতো কিছুও না। অ্যান্ড পেছনের দিকে যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দেখতে পাচ্ছেন, এটার পজিশন বরাবরের মতোই একটু উপরের দিকে করা হয়েছে অ্যাজ ইউজুয়াল। টেকনোর বেশিরভাগ বড় ফোনগুলোতে এরকমই করা হয়, বাট এটা রিচ করতে পারলে 12,000 টাকা প্রাইসের কথা বিবেচনা করলে বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি কাজ করছিল। সো এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। অ্যান্ড এই ফোনটির যে বাটনসগুলো আছে এগুলো বেশ ক্লিকি, আমার কাছে মনে হয়েছে বেশ ট্যাকটাইল একটা ফিল দেয়। বাম পাশে ট্রিপল স্লট আছে, যেখানে আপনারা একটা ডেডিকেটেড মেমোরি কার্ডের স্লট পেয়ে যাচ্ছেন। উপরের দিকে কোনো কিছুই নেই। এটা নিচের দিকে মাইক্রো ইউএসবি পোর্ট ইউজ করা হয়েছে। 12,000 টাকায় আমরা এখন ইউএসবি টাইপ সি এক্সপেক্ট করতে পারি, সেই জায়গাতে খানিকটা পিছিয়ে থাকবে। এটাতে প্রাইমারি মাইক্রোফোন ইউজ করা হয়েছে নিচে, এবং 3.5 মিলিমিটার অডিও জ্যাকটাও আছে। তবে নিচের দিকে যেটা মিসিং সেটা হচ্ছে স্পিকার গ্রিল। সো এটাতে একটাই স্পিকার ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে ইয়ারফোনসের জন্য বা ইয়ারপিসটা যেটা, এটাই প্রাইমারি স্পিকার হিসেবে ইউজ হবে। আর এই ফোনের ডিসপ্লেটি হচ্ছে 6.5 ইঞ্চির HD+ রেজুলেশনের একটি IPS প্যানেল। অ্যান্ড এই ডিসপ্লের কোয়ালিটি ওভারঅল ভালো লেগেছে। এটাতে কালার নেগেটিভিটি বা ভিউইং অ্যাঙ্গেলের মতো কোনো প্রবলেম ফেস করিনি। সেই সাথে ডিসপ্লের কালারগুলো ওকে ছিল। ব্রাইটনেসটা আমি বলবো ডিরেক্ট সানলাইট ছাড়া সব কন্ডিশনেই ওকে অ্যান্ড এনাফ ব্রাইট। তবে এটা লো ব্রাইটনেসটা আমার কাছে খুব একটা বেশি কম মনে হয় নাই। সো রাতে যখন আপনারা ইউজ করতে যাবেন তখন একদম কম ব্রাইটনেস দিলেও এটা বেশ ভালো রকমেরই ব্রাইট হয়। লো ব্রাইটনেসটা আর একটু কম হলে ভালো হতো। এনিওয়ে, এই ডিসপ্লের টাচ রেসপন্সটাও মোটামুটি ভালোই ছিল। আর ফ্রন্ট ক্যামেরাটাকে হাউস করার জন্য এখানে একটি ওয়াটার ড্রপ নচ ইউজ করা হয়েছে। এই প্রাইস রেঞ্জে আমরা অলরেডি পাঞ্চ হোল ক্যামেরা কিংবা ডট ইন ডিসপ্লে যেটাই বলেন না কেন সেটা দেখে থাকি। সো এখানে দিয়ে দিলে আর একটু ভালো হতো। স্টিল এই বাজেটে এটাকে খুব একটা কমপ্লেন হিসেবে নেওয়া যাবে না। পারফরমেন্স সেকশনে এই ফোনটিতে 4GB র্যাম ইউজ করা হয়েছে, আর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 64 GB। 4GB র্যাম ইজ মোর দেন এনাফ ফর মোস্ট অফ দ্য টাস্কস। আর এই ফোনটিতে যে এসওসি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মিডিয়াটেকের হেলিও G70। আমরা জানি এটি হচ্ছে একটি গেমিং সেন্ট্রিক এসওসি। সো এই এসওসি থেকে আপনারা গেমিং পারফরমেন্স তো ভালো পাবেনই, পাশাপাশি ডে টু ডে টাস্কেও কিন্তু এই ফোনটি খুবই ভালো পারফর্ম করছিল। স্পেশালি মাল্টিটাস্কিংয়ের বেলায় বেশ ভালো সাপোর্ট দিচ্ছিল। সেই সাথে অ্যাপ ওপেনিং ক্লোজিং এগুলো বেশ স্মুথ ছিল। আমি খুব একটা ল্যাগ কিংবা হিকআপ দেখিনি। যদি খুব এক্সট্রিম লেভেলের মাল্টিটাস্কিং করতে চান তাহলে হয়তো কিছুটা প্রবলেম ফেস করবেন, বাট মোস্ট অফ দ্য টাইমস আপনারা বেশিরভাগ টাস্কের বেলায় একদমই ওকে বা ফাইন লেভেলের পারফরমেন্স এটা থেকে পাবেন। আর গেমিংয়ের বেলায় পাবজিতে এটা এইচডি গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেট সাজেস্ট করে, বাট আমি রিকমেন্ড করবো ব্যালেন্স গ্রাফিক্স এবং আলট্রা ফ্রেম রেটে খেলার, তখন কিন্তু ভালো এক্সপিরিয়েন্স এটা থেকে পাবেন। যদি অকেশনাল ফ্রেম ড্রপ হয় সেটা এই প্রাইস রেঞ্জে মানিয়ে নেওয়ার মতোই, তবে মেজর কোনো ল্যাগ কিংবা হিকআপ কিন্তু গেমের মধ্যে আমি পাইনি। তবে বাজেট রেঞ্জের অনেক ফোনের মতোই এটাতে জাইরোস্কোপ দেওয়া হয় নাই। সো যদি কেউ পাবজি জাইরো ইউজ করে খেলে থাকেন তাদের জন্য একটা দুঃসংবাদ। আর এটাতে কল অফ ডিউটি মোবাইলও খেলেছি, সেটাও বেশ স্মুথলি রান হচ্ছিল। এবং দীর্ঘ সময় গেম খেলার পরে ফোনটি একটু হালকা গরম হচ্ছিল পেছনের দিকটাতে স্পেশালি। এটা যদিও এই বাজেটের ফোন বা এই টাইপের প্রসেসরের একটা ছোট্টখাটো ড্রব্যাক বলা যায়, এটা মেজর কোনো হিটিং ইস্যু না। সো এটাকে খুব একটা বেশি কমপ্লেন হিসেবে ধরা যাবে না। ওভারঅল কিন্তু এটা গেমিং পারফরমেন্স নিয়ে আমি স্যাটিসফাইড কনসিডারিং দ্য প্রাইস। সফটওয়্যার পার্টে আউট অফ দ্য বক্স এটাতে অ্যান্ড্রয়েড 11 আছে, যার উপরে আছে HiOS। এবং এই ইউআইটা নিয়ে আমরা বহুবার কথা বলেছি। এটাতে অল্প কিছু অ্যাড আছে যেগুলো অফ করা যায়, কিছু ব্লোটওয়্যারও আছে, বাজেট ফোনগুলোতে এগুলো মানিয়ে নেওয়া যায়। তবে এটা অ্যানিমেশনটা আমার কাছে স্লাইটলি স্লো মনে হয়, এটা মনে হয় আর একটু অপটিমাইজ করা উচিত। এর বাইরে এই ইউআই মোটামুটি ঠিক আছে। ক্যামেরা সেকশনে এটার পেছনে দুইটা ক্যামেরা আছে, যার প্রাইমারিটা 16 মেগাপিক্সেলের, আর সেকেন্ডারিটা হচ্ছে একটি QVGA AI ক্যামেরা, যেটার পারপাস হচ্ছে সাবজেক্টকে ডিটেক্ট করে সেটাকে হালকা একটু অপটিমাইজ করা। আর পেছনে 4টা ফ্ল্যাশ আছে, সামনের দিকে একটা ক্যামেরা আছে, সাথে দুইটা ফ্ল্যাশ আছে। এনিওয়ে, সামনের ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের। সো পেছনের প্রাইমারি ক্যামেরার ছবির কোয়ালিটির কথা বললে ডে লাইটে আমি একটু প্রবলেম পেয়েছি, সেটা হচ্ছে ছবিতে হাইলাইট ক্লিপিং বা এক্সপোজারটাকে একটু বেশি ওভার এক্সপোজ করে ফেলাটা। রোদ না থাকলেও ছবিতে এমন একটা এফেক্ট চলে আসে, মনে হয় যেন খুব বেশি লাইট ছিল সেখানে। সো এটা ডাইনামিক রেঞ্জের একটা ইস্যু হতে পারে, আবার এক্সপোজারের ইমব্যালেন্সও হতে পারে। সো এই জায়গাটাতে একটু প্রবলেম মনে হয়েছে, বাট ইনডোরে আসলে আবার ছবি খুবই ভালো আসে, বা আরেকটু সাটেল লাইট যদি থাকে তাহলে ছবি মোটামুটি দেখতে ভালোই আসে। তবে ডে লাইট আবার আমি একটু কালার শিফটিংও খেয়াল করেছি, লাইক অরেঞ্জটাকে একটু ইয়েলোইশ
বেশ ভাব দিচ্ছিল। সো এই টাইপের একটু কালারেও প্রবলেম পেয়েছি। বাট আপনারা যদি মোটামুটি স্টেবল বা ব্যালেন্সড লাইটে ছবি তোলেন তাহলে বেশ ভালো রকমের ডিটেল পাওয়া যায় ছবিতে। 16 মেগাপিক্সেলের ক্যামেরা হিসেবে ভালোই শার্পও হয় ছবি। আর যদি পোর্ট্রেট মোডে ছবি তোলেন তাহলে এজ ডিটেকশনের বেলায় খুবই ভালো পারফর্ম করছিল। তবে আমরা যদি ব্যাকগ্রাউন্ড বোকে বা ব্লারিনেসের কথা বলি সেটা আমার কাছে একটু আনন্যাচারাল মনে হয়েছে, বাট পোর্ট্রেট শট মোটামুটি ওকে ছিল। সারপ্রাইজিংলি এটা লো লাইট মোডে আমি ভালো ছবি পাচ্ছিলাম। এইটার সুপার নাইট মোড যেটা আছে সেটা দিয়ে ছবি তুললে ভালো রকমের এক্সপোজার ব্যালেন্স করতে পারে, সেই সাথে কালারগুলোও একটু পাঞ্চি করে, স্যাচুরেটেড করে। সো লো লাইটের ছবি ভালো লেগেছে এটার, যেটা যদিও এটা মানে খুবই সারপ্রাইজিং একটা ব্যাপার, বাট আমি জানি না এটা সফটওয়্যার প্রসেসিংটা লো লাইটের ছবিগুলোকে একটু ভালো করছিল। আর পেছনের ভিডিওতে 2K রেজুলেশনের অপশন আছে। ভিডিও কোয়ালিটি একদমই অ্যাভারেজ ছিল, কারণ কোনো স্ট্যাবিলাইজেশন এটার 2K 1080 720p কোনোটাতেই নেই। সামনের 8 মেগাপিক্সেলের ক্যামেরাটা ভালোই ছবি দিচ্ছিল, মানে সেলফি অন্তত পক্ষে পেছনের ক্যামেরার চাইতে বেটার লেগেছে আমার কাছে। স্পেশালি লাইট যদি ভালো থাকে তাহলে বেশ ডিটেল ছবি আপনারা পাবেন, ছবিগুলো দেখতে সুন্দর, কালারগুলো স্পেশালি ফেস্টনটাকে একটু অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারে। সো ওভারঅল সামনের ক্যামেরার ছবি কিন্তু ডে লাইটে ভালো লেগেছে। লো লাইটে আসলে যদি একটু সফট নয়েজি ছবি দেয়, বাট আপনারা এই বাজেটে যে ছবি পাবেন সেটা নিয়ে স্যাটিসফাইড থাকবেন অ্যাটলিস্ট। সামনের ক্যামেরার পোর্ট্রেট মোডেও ভালো ছবি আসে, ভালো রকমের এজ ডিটেক্ট করতে পারে। সো আমি বলবো যে এই বাজেটে সামনের ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের যেই কোয়ালিটি দিচ্ছে সেটা আসলে স্যাটিসফ্যাক্টরি বলা যায়, অ্যাটলিস্ট পেছনে চাইতে বেটার মনে হয়েছে। আর ব্যাটারি সেকশনে এটাতে ম্যাসিভ 6000 mAh এর একটি পাওয়ার হাউস ইউজ করা হয়েছে, এবং এই ব্যাটারিটি আপনাদেরকে ইজিলি 2 দিন ব্যাকআপ দেবে। আর যদি আরও লাইট ইউজ করেন তাহলে তার একটু বেশিও পেতে পারেন, বাট হেভি ইউজ করলেও আপনারা 1 দিন ধরে রাখতে পারেন এটাতে ইজি ব্যাকআপ। সো যারা বেশি ব্যাটারি ব্যাকআপ খোঁজেন তাদের জন্য কিন্তু এটা রিকমেন্ডেড থাকতে পারে। তবে বক্সে যে 10 ওয়াটের চার্জারটি দেওয়া হয়েছে এটা দিয়ে একটা লম্বা সময় পর্যন্ত প্লাগ ইন করে রাখতে হবে, এইটাও মাথায় রাখবেন, কারণ 6000 mAh ব্যাটারি ইজ ম্যাসিভ। সো আপনাদের 3.5 ঘন্টার মতো টাইম লেগে যাবে এটা চার্জ করতে, যেটা একটা লম্বা সময়। এছাড়া এই ফোনটির নেটওয়ার্ক রিসেপশনে কোনো ইস্যু ছিল না, এবং ইয়ারপিসের কোয়ালিটিও ভালো ছিল, বেশ লাউড ছিল ইয়ারপিসটি মাশাল্লাহ, কারণ আপনারা কানে লাগিয়ে কথা বললে পাশে থেকে শোনা যাবে। সো সাউন্ডটা একটু কম করে নেবেন। আর এটার বক্সের ভেতরে আপনারা ব্যাক কভার পাবেন, পাশাপাশি ইয়ারফোনসও পাবেন। ফাইনালি যদি কনক্লুড করি তাহলে এই ফোনটির অরিজিনাল প্রাইস হচ্ছে 11,990 টাকা। সো এই প্রাইস রেঞ্জে যারা ভালো গেমিং পারফরমেন্স খুঁজছেন, যারা লম্বা ব্যাটারি ব্যাকআপ চান, তাদের জন্য এই ফোনটি রিকমেন্ডেড থাকতে পারে। ডিসপ্লেটি আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে, এবং ফোনের ডিজাইনও মোটামুটি ভালো লেগেছে। ইমপ্রুভমেন্টের জায়গা ছিল এটার ক্যামেরাটা আরেকটু বেটার করা যেত, এবং একটি ডেডিকেটেড স্পিকার গ্রিল দেওয়া যেত। সেই সাথে যদি এটাতে USB Type-C এবং ডিসপ্লেতে পাঞ্চ হোল দেওয়া হতো তাহলে মানে জম্পেশ হতো, পুরা জমে যেত আর কি। এর বাইরে বাকি সব কিছু মোটামুটি ওকে। সো দ্য ডিসিশন ইজ আপ টু ইউ। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।